নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অগস্ট বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে এবং এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের প্রভাব দিতে চলেছে, কি ধরনের ফলাফল দিতে চলেছে এবং তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ সাইন লিব্রা, ন্যাচারাল জুডিয়াকের যেটা 7th হাউস, এবং এই মৃগশিরা নক্ষত্রে যেখানে বৃহস্পতি সঞ্চার করতে চলেছে, এই বৃহস্পতি কিন্তু অবস্থান করে রয়েছে তুলা রাশি তুলা লগ্নের অষ্টমে 8th হাউসে, এবং মঙ্গল হচ্ছে বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করছে, কারণ মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। আর মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের দশমের অধিপতি, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন। সুতরাং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এবং তুলা রাশি তুলা লগ্ন অষ্টমে এই সংযোগ বা এই সঞ্চার, এই নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের জন্য নিশ্চিত রূপে কিছুটা ডিফিকাল্ট একটা ক্ষেত্র কিছুটা তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি তুলা রাশি তুলা লগ্নের জন্য তৃতীয় ষষ্ঠের অধিপতি হয়ে বিশেষ ফেভারেবল গ্রহ কিন্তু নয়। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বিশেষ বিদ্বেষ এবং বিরোধিতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে প্রবল মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোন, হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্কে সমস্ত ক্ষেত্রের কারণে পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে বিশেষ জটিলতাপূর্ণ ক্ষেত্র তৈরি হতে পারে এবং যারা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে কোনো একটা অর্থাগম ইত্যাদির ক্ষেত্র রয়েছে, সেখানে জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোনোভাবেই অ্যাগ্রেসিভনেসকে কোনোভাবেই ইন্ডালজ করা উচিত নয়। ঔদ্ধত্য, অ্যাগ্রেশনকে একটা সংযমের মধ্যে রাখা উচিত এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, তথাকথিত যারা নিজের লোক, তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততাও কিন্তু তৈরি হতে পারে। প্রফেশনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটা শুভ সংযোগ তৈরি হতে পারে। সেখান থেকে একটা অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কর্মসূত্রে, কেরিয়ারের কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। কোনো মহিলার কারণে, আমি বিপরীত লিঙ্গ বলছি না, কোনো মহিলার কারণে, জাতক জাতিকা নারী হলেও মহিলা, পুরুষ হলেও মহিলা, কোনো মহিলার ফেভার এই সময়কালে তারা অতি অবশ্যই পেতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের অষ্টমে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে এবং এক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যাদের পার্টনারশিপের ব্যবসা রয়েছে, অংশীদারির ব্যবসা রয়েছে, সেখানেও কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স, মতভেদ, জটিলতা তৈরি হতে পারে। বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই নক্ষত্রের সঞ্চার, বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের সঞ্চার কিন্তু তাদের জটিলতার মধ্যে কিছুটা ফেলতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা হাইলি ইন্টেলেকচুয়াল, অত্যন্ত ইন্টেলিজেন্স, তাদের মধ্যে একটা প্রবল ইন্টেলিজেন্স রয়েছে, তারা বুদ্ধিমান হয়ে থাকেন। তাদের এয়ার সাইনের জাতক জাতিকা, তারা বায়ু তত্ত্ব তাদের মধ্যে বিশেষভাবে প্রবল। এর ফলে সমস্ত কমপ্লিকেশনকে বুদ্ধিমত্তার সঙ্গে তারা কিন্তু খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন বা ট্যাকল বা হ্যান্ডেল করতে পারবেন। শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হলো
যে অ্যাগ্রেসিভনেসকে কন্ট্রোল করতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। কর্কশ বাক্য বা একটা কোনো যেটা একেবারেই অনভিপ্রেত এই ধরনের বাক্য প্রয়োগ কিন্তু সমস্ত পরিবেশ পরিস্থিতিকে তাদের এগেনস্টে নিয়ে যেতে পারে। এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। নমস্কার।